করে ছেলে মেয়েরা বাবা তরুণেরা এ নবী প্রেমিকের আগা বান্দাকে এরকম ভাবে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। জানাজার ময়দান থেকে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, কবরবাসী ওই মুর্দাবাসী চিৎকার করে কাঁদবে। যারা বদকার হবে বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, এ আমার গ্রামবাসী মানুষেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না, আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না। কেননা আমার কবরস্থানের মধ্যে, আমার কবরের মধ্যে যা ভয়ানক অবস্থা হচ্ছে, যদি তোমরা দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না। যুবকেরা, আল্লাহ নবী জানায় যারা ইমানদার হবে তারা এলাকার মানুষদের বলবে, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো। এ আমার পাড়া প্রতিবেশীর মানুষেরা, তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরের দিকে নিয়ে চলো। কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই। আচ্ছা, ওই ছেলেগুলো দাঁড়িয়ে আছে, কষ্ট লাগছে, একটু যদি আগে আগে চলে আসেন। ওরা বসবে না? জেনে রেখে দেন, শুনছেন বাপ? এই আমার দিকে খেয়াল করেন। তো এমন সময়তে দেখতে পাওয়া যায় বান্দাকে কবরস্থ করে দিয়ে চলে আসা হবে। 41 পা মুরাদ এসেছে। কতবার? 41 পা। আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। হয়তো চুপ করো, সাইলেন্ট। মনে ভাবো যে কারুর বাড়ি হয়তো এই বাড়ি আর এই কবর, 41 পা হবে। 41 পা আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা কবরে এরকম ভাবে 41 পা এসেছে, বান্দা উঠে বসবে, বান্দাকে জিন্দা করা হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নওজোয়ান যুবকেরা, হে নবী প্রেমিকেরা, বান্দাকে কবরস্থ করা হবে। 41 পা মুরাদ এসেছে। 41 পা আসতে যতটা সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে। বান্দা কবর থেকে উঠে বসবে। এরকম ভাবে কারুর ক্যান্সার হয়েছিল, রোগ ভালো হয়ে যাবে। কারুর আপনার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, শরীর সতেজ হয়ে যাবে। কারুর প্যারালাইসিস, শরীর ভালো হয়ে যাবে। কেউ এমনি মারা গেছে, শরীর ভালো হয়ে যাবে। কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছে, শরীর ভালো হয়ে যাবে। কেউ পক্স হয়ে মারা গেছে, শরীর ভালো হয়ে যাবে। কেউ পানিতে ডুবে পানি খেয়ে মারা গেছে, শরীর ভালো হয়ে যাবে। যুবকেরা, যে যে রোগ নিয়ে মরে যাবে তার রোগগুলো ভালো হয়ে যাবে। বান্দা কবর থেকে উঠে দাঁড়াতে যাবে। কবরটা এত অন্ধকার হবে, বলো তো দেখি, দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে, বলো তো ভাই? দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে। তবুই দুনিয়াতে তো তারার আলো, চাঁদের আলো, তবুই তুমি মোবাইলে লাইট জ্বালিয়ে নিতে পারো। কিন্তু তুমি আলোর মধ্যে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে যদি আলো বন্ধ হয়ে যায় ভয় লেগে যাবে। আল্লাহ নবী বলে কবরটা এত অন্ধকার হবে, কবরটা এত আঁধার ঘর হবে, কবরটা এত অন্ধকার হবে, দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, কবরবাসী উঠে দাঁড়াবে, কবরবাসীর সব আত্মীয় স্বজনেরা মাটি দিয়ে বাড়ি ফিরে আসবে, তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার করে কাঁদতে কাঁদতে ডাকতে লাগবে, স্বজনেরা, আমার পাড়া প্রতিবেশীরা কোথায় রেখে দিয়ে চলে যাচ্ছ? আমি তো উঠে দাঁড়িয়েছি, তোমরা কি আমার আওয়াজ শুনতে পাওনি? কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে, কবরবাসী উঠে দাঁড়াতে যাবে, কবরের বাঁশগুলো মাথায় থেকে যাবে। কবরবাসী বলবে এখন আমি কবরে চলে আসছি, বুঝতে পেরে যাবে আমি কবরে চলে আসছি। কবরবাসী চিৎকার করে কাঁদতে লাগবে,
নওজোয়ান যুবকেরা, তোমার আমার কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুহমান আলাইহিস সালাম চলে আসবে, বান্দাকে তুলে বসাবে। এ দুনিয়ার জমিনের বান্দা, আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল, আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল। তোমার যৌবন হালতটাকে, যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করেছো? খাতা কলমে লিখো। হযরতে রুহমান আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কি নেককার বলে, কি বদকার বলে, প্রতিটা বান্দা বান্দির মুখের দিক থেকে এক টুকরা কাপনের টুকরা ছিঁড়ে বলবে, এই কাপনের টুকরাটা হবে তোমার জন্য খাতা, সাদা তাগুলটা হবে তোমার জন্য কলম, মুখের থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে, কালি নিয়ে সাদা তাগুলে করে কাপনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখের থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লেখা শেষ হবে না। এ নওজোয়ান যুবকেরা, হযরতে রুহমান আলাইহিস সালাম ওই কাপনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। যারা নেকির কাজ করবে এদের তো কোনো বেলা নাই, যারা অন্যায় করবে আল্লাহ আফসোস করে বলবে, ওই আমার বান্দারে, তোদেরকে হেদায়েতের পথে আনার জন্য আমি আল্লাহ পাক যুগে যুগে কত আমার নবী রাসূল পাঠিয়েছি, তারপরেও তোরা এত অন্যায় কাজ করেছিস। বান্দা ভেবেছে আল্লাহ দুনিয়ায় মিথ্যা কথা বলে পার হয়ে গেছি, আল্লাহর কাছে কি মিথ্যা কথা বলে পার হওয়া যাবে? না না না, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়া যাবে না। আল্লাহ নামাজ পড়েছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। রোজা করেছিলাম, তোমার ফারিস্তারা লিখে নে। আমি আপনি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, আপনার আমার হাত সাক্ষী দিবে। এরকম ভাবে আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দা মসজিদের দিকে যায় না, মাদ্রাসার দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না, আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা আল্লাহ পাক কুরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না, এরকম ভাবে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে, ও আমার ফেরেশতারা, চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে জাহান্নামী করে দাও। বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বান্দাখানা ঝরঝর করে কাঁদবে, বান্দা জাহান্নামের কাছে চলে যাবে। এমন সময়তে দেখতে পাওয়া যাবে বান্দাখানা চিৎকার করে কাঁদতে লাগবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমাকে একটুখানি সময় দাও, আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসি। ফেরেশতারা বান্দাকে সময় দিয়ে দিবে। বান্দাটা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ ইবাদত করতে পারেনি ঠিকই কথা, তবে নাকি আপনি কোরআন পাকে ইরশাদ করেছেন, ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আপনার উপরে ভরসা করে রইলাম। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানাবে, সাদকাতাবদি, ওই আমার বান্দারে, তুমি সত্য কথা বলেছো, চলে যাও চলে যাও। ওই আমার বান্দারে, আমি আল্লাহ কি পারি না তো জীবনের পাকার পার গুনাহটাকে আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না। ওই আমার বান্দারে, চলে যাও চলে যাও, আমি আল্লাহ তো জীবনের পাকার পাকার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম। ভাবো আজকে সেই সুন্দর মাহফিলে বসেছি, আল্লাহ রাসূল বলছেন এরপরে বান্দার কবরে আসবে মুনকার নাকির। কে আসবে? মুনকার নাকির ফেরেশতা বান্দাকে তুলে বসাবে, বান্দা উঠো। যারা উত্তর দিতে পারবে তাদের কবরে নাজাত, যারা উত্তর দিতে পারবে না আযাব।
জেনে রেখে দাও, তিনটে সওয়াল করবে। গোটার বুখারী তন্ন তন্ন করে দেখে, কবরের সওয়াল জবাব প্রসঙ্গে 7টা হাদিস এসেছে। 6টা হাদিসে বলা হচ্ছে নবীকে কবরে না হাজির করানো হবে। যে নবী চিনতে পারবে তার কবরে না যাত। জোরে বলো, কাকে চিনতে পারবে? নবীকে যে চিনতে পারবে। আর যে নবী চিনতে পারবে না তার কবরে নাজাত মিলবে না। একটা হাদিসে বলা হচ্ছে 3টে সওয়াল করা হবে। মান রাব্বুকা, মা দীনুকা, ওমান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। আমাদের রব কে সবাই মিলে বলো। আর একটু জোরে বলা লাগবে। আল্লাহ। আমাদের দিন ইসলাম, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, সকলে বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই উত্তর দিতে পারি জানবেন তার কবরে নাজাত। আর উত্তর যদি না দিতে পারি নাজাত মিলবে? জোরে বলো, নাজাত মিলবে না। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে কাজে কাজী আপনাকে আমাকে চিন্তা করা লাগবে। আজ এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, তাহলে আমরা উত্তর দেব, তার জন্য আমল করব বলি ইনশাআল্লাহ। কবরে আযাব থেকে বাঁচতে গেলে আমি টোটাল কটা আমলের কথা বলেছি? টোটাল 8টা। 4টে আমল করা লাগবে। 1 নম্বর, কবরে আযাব থেকে বাঁচতে গেলে নবী বলছে তোমরা ইখলাসের সঙ্গে নামাজ পড়ো। কিসের সাথে? ইখলাসের সঙ্গে। মানে দুরকম ভাবে নামাজ পড়া যাবে না। দেখবেন অনেক নামাজি আছে মসজিদ জুম্মা এই রমজান মাসে হয় বেশি, গরমকাল তো তারাবি অনেক ধরে পড়তে হয়। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তারাবি পড়তে পড়তে বলে উল্লাহ হাইজা কারেন্ট চলে গেছে। নামাজ হবে? জোরে বলো, হবে না। আমি দিল্লিতে দাওয়াতে গেছি, আমাকে ইমাম সাহেব বলছে ভাইজান জানেন? আমি যে কি বলো? বলছে আমাকে একটা লোক এসে বলছে হুজুর আজকে তোমার নামাজ পড়া ভুল হয়েছে। তো আমি জিজ্ঞেস করছি কেন? বলছে এই জন্য ভুল হয়েছে। বলছে কারণটা কি? বলছে কারণটা হলো, শুনছেন তো? বলছে আমি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দোকানে ক টাকা কিনা বেচা হয়, আমার হিসাব নিকাশ হয়ে যায়। আজ হিসাব নিকাশ হয়নি, তোমার নামাজ পড়ানো শেষ হয়ে গেছে, তাই তো নামাজ ভুল হয়েছে। কথা বুঝতে পারছে না? ও নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব নিকাশ করে, বরকত হবে? জেনে রাখো, নামাজ খাঁটি ভাবে পড়া লাগবে, ভুল করা যাবে না। মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে, বলি ইনশাআল্লাহ। যদি পড়তে পারি কবুল করে নেবেন। বাদশা হারুনুর রশিদ, কি নাম বললাম? হারুনুর রশিদ বিরাট বড় খলিফা ছিলেন। হুজুর একদিন ঘোষণা করেছে যে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। কিসের থেকে? চাঁদের থেকেও সুন্দর। যদি আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি এই কথা না হয় আমার স্ত্রী 3 তালাক। কে বলেছে? হারুনুর রশিদ। যদি আমার স্ত্রী চাঁদের থেকে সুন্দর না হয় 3 তালাক। খুব মনোযোগ দিয়ে শুনবে। এখন বাদশা হারুনুর রশিদ মনটা খারাপ, বলছে যাই আলেম সমাজদের সব ডাকছে, বলছে হারুনুর রশিদের স্ত্রী হারুনুর রশিদ উল্টো পাল্টা কথা বলে দেয়। হারুনুর রশিদ জিনার স্ত্রী আপনার খুব আল্লাহর আবেদা বান্দি ছিলেন। বলছে আমার স্ত্রী যদি চাঁদের থেকে সুন্দর না হয় তাহলে কি 3 তালাক। এখন সব এলাকা মায়ের রটে গেছে, হারুনুর রশিদ স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা,
হারুনুর রশিদ কি করলেন, তাড়াতাড়ি করে এরকম ভাবে বাদশা হারুনুর রশিদ এলাকার আলেম সমাজদের ডাকলেন, এ আলেম সমাজে মানুষেরা তোমরা আগিয়ে এসো। তাড়াতাড়ি করে আগিয়ে আসলেন আলেম সমাজে মানুষেরা হারুনুর রশিদকে ডাক দিলেন, বলো তো দেখি, আমি বলেছি আমার স্ত্রী চাঁদের থেকেও দেখতে ভালো, যদি এটা না হয় আমার স্ত্রী চাঁদের থেকেও দেখতে ভালো, না হলে 3 তালাক। এরকম ভাবে আলেম সমাজেরা সবাই মিলে ফতোয়া জারি করে তোমার স্ত্রীর তালাক হয়ে গিয়েছে। কে বলেছে? সব বড় বড় মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বাদশা হারুনুর রশিদ মন খারাপ, মনে মনে করে আল্লাহ আমার স্ত্রী তো জাতা স্ত্রী নয়, আমার স্ত্রী হলো আল্লাহ পাকে জাহেদা, সালেহা, আবেদা, আল্লাহর ইমানদার বান্দি। তাই তো আমি বলেছি, কিন্তু আমার এত ভালো স্ত্রী আমি কোথায় গেলে আর পাবো? আমি এরকম স্ত্রী কোথায় গেলে আর পাবো? জীবনে মনে হয় আমি আর পাবো না। স্ত্রী তালাক হয়ে গেছে বলে মুফতিরা ফতোয়া দিয়ে দিয়েছে, উপায় কি আছে? মনটা বড় খারাপ, মন খারাপ করে একদিন গাছতলায় বসে আছে, একটা যুবক এসে আসে। যুবকটা বলে, দেখে মনে হয় আপনি তো কোনো সাহেবজাদা। হারুনুর রশিদ বলে, আমি এই রাজ্যের খলিফা। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, হারুনুর রশিদ কি বলে, আমি তো এই রাজ্যের খলিফা, তবে মন খারাপ বলে আমি আমার কিসের ব্যাপার তোমাকে বলা যাবে না। বড় বড় আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে, আর তুমি কি সমাধান করতে পারবে? তুমি এখান থেকে চলে যাও, আমার মন খারাপ, আমি নিয়ে থাকি। এমন শুনতে দেখতে পাওয়া যায়। যুবক ছেলে কানা বলে, বাদশা হারুনুর রশিদ বলো তো দেখি, কি এমন কি জন্য তোমার মন খারাপ? হারুনুর রশিদ তুমি আমাকে খুলে বলো। হারুনুর রশিদ বলে, আমি বলেছিলাম আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর, যদি এই কথাটা না হয় আমার স্ত্রী চাঁদের থেকেও দেখতে ভালো, তা না হলে চাঁদের থেকেও সুন্দর, তা না হলে আমার স্ত্রী 3 তালাক। তাই সব মুফতিরা ফতোয়া দিয়েছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, তাই আমার মন খারাপ। আমার আবেদা, সালেহা, জাহেদা বান্দি স্ত্রী এরকম ভাবে, এজন্য আমার মন খারাপ। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, এমন শুনতে দেখতে পাওয়া যায়। এমন শুনতে যুবক ছেলে কানা বলে, বাদশা হারুনুর রশিদ তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, আল্লাহ যদি রাজি থাকে তোমার স্ত্রী তালাক হয় না। জোরে বলো। বলছে তুমি কি বলছো? বলছে হ্যাঁ, তোমার স্ত্রী তালাক হয় না। বলছে তুমি প্রমাণ দলিল আছে? যে হ্যাঁ দলিল আছে, প্রমাণ দেবো। বলছে ঠিক আছে, তুমি কালকে মগরিবের নামাজের ঘোষণা করে দাও, রাজ দরবারে নামাজ হবে, সব মুফতিরা আলেমরা সব থাকবে, আমিও নামাজ পড়ব, আমি নামাজের ইমামতি করব। কে করবে? যুবকটা করবে। বাদশা হারুনুর রশিদ মনটা একটু শান্তি পেয়েছে, বলছে যাই, স্ত্রী তালাক হবে না, বলছে দলিল আছে। এখন ঈদে নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহ পড়িয়ে সূরা 3 এরকম পড়ছে, লাকাদ খালাকনাল ইনসান আছে না? এখন না বলে বলছে লাকাদ খালাকনাল কামার। পিছন দিক দিয়ে সব মুফতিরা দিচ্ছে আল্লাহু আকবার। মানে তোমার কি হচ্ছে? নামাজ ভুল হচ্ছে। কি হচ্ছে? ভুল হয়েছে, তাকবীর দিচ্ছে। আবার তিনি পড়তে পড়তে পড়ছে লাকাদ খালাকনাল কামার। লাস্টে গেলে ইনসান পড়লেন। এখন সব নামাজ পড়া হয়ে গেল, মুফতিদেরকে ডাকলেন, বলছে আগে বলো, আপনারা তো ফতোয়া দিয়েছেন, আমি কামার বলছিলাম। বলছে তুমি ভুল করছিলে নামাজ। বলছে কেন? আপনারাই তো ফতোয়া দিয়েছেন। বলছে কেন? বলছে আল্লাহ তো সূর্যকে সুন্দর বলে না, আল্লাহ মানুষকে সুন্দর বলেছে। জোরে বলে। তাই স্ত্রী তালাক হয় না। তাহলে জেনে রেখে দেন, নামাজকে আমরা মনোযোগ দিয়ে পড়বো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। 11টা পর্যন্ত প্রোগ্রাম হবে, হয়তো
বেশি রাত যাব না, তো আসেন 2 নম্বর, আমরা যদি দান করি কবরে আযাব থেকে বাঁচতে গেলে খাঁটি ভাবে দান করা লাগবে। জোরে বলো, খাঁটি ভাবে দান করতে হবে। যদি দানটা খাঁটি ভাবে করতে পারি আল্লাহ কবুল করে নেবেন। একটা মহিলা মদিনার পারস্য সম্রাট নবীর ব্যাপারে উল্টো পাল্টা করে কথা বলেছে। আল্লাহ নবী বলছে, এই যাও, নবী একটা ওমরে ফারুক রেগে লাল, হুজুর আপনার বিরুদ্ধে কথা বলেছে, ওর গর্দানকে নামিয়ে দেব। আল্লাহ নবী বলছে, ওমর তুমি একা লড়াই করো না, আমি রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিলাম। কিসের ঘোষণা? জিহাদের। বলছে যাও, আমি জিহাদের ঘোষণা দিয়ে দিলাম। নবী জিহাদের ঘোষণা দিলেন। এখন নবী একটা জিহাদের জন্য ফান্ড তৈরি করলেন। কি তৈরি করলেন? ফান্ড। ফান্ডে লোক কি করে? টাকা জমা করে। জিহাদের ফান্ডে সবাই টাকা জমা করছে। একটা ভিখারি মেয়ে, সেও মনে মনে করছে আমি নবীর জিহাদের ফান্ডে দান করব, কিন্তু পকেট হাদরা হাদরি করে দেখে পকেটে কিচ্ছু নাই। আল্লাহ উপায় কি আছে? নবীর জিহাদের ফান্ডে দান করব বলেছে, যাই নিয়ত করেছি দান করব, দান করেই ছাড়ছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, মহিলা খানা নিজের বাড়িতে চলে আসলো। বাড়িতে সে থাকে 3 দিন অনাহারে দিন যায়। বাড়িতে কোনো হাড়ি চলে না, চুলাতে হাড়ি চলে না। মহিলা খানা কি করলো? এমন সময়তে বাড়িতে 3 দিন অনাহারে দিন যায়। মহিলা খানা বলে, আল্লাহ আমি নবীকে দান করব বলেছি, কি দান করা যায়? নিজের একটা ছোট বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে মহিলা খানা আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে চলে গেলেন। ও যুবকেরা, প্রতিমধ্যে আবু বকরের সঙ্গে দেখা হয়। হযরতে আবু বকর বলতে লাগে, হে মামি ছেলে, বলো তো দেখি কি জন্য তুমি নবীর দরবারে যাও? মহিলা খানা কাঁদে আর বলে, আবু বকর বলে, হে মামি ছেলে, নবী তো তোমায় দান করতে পারবে না, কেন তুমি নবীর দরবারে যাও? মহিলা খানা বলে, ভাই আবু বকর, আমি নবীকে দান করতে যাই না, আমি নবীর কাছে দান চাইতে যাই না, আমি নবীকে দান করতে যাচ্ছি। মহিলা খানা নিজের বাচ্চাকে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেন, নিজের বাচ্চাটাকে দান করে দিলেন। আল্লাহ নবী বলে, এ মামি ছেলে, বলো তো দেখি তোমার এই মাসুম বাচ্চাকে নিয়ে আমি নবী কি করব? এই বাচ্চাটা তো কোনো এরকম ভাবে ঘোড়ার লাগাম ধরে থাকতে পারবে না, কোনো উপকারে আসবে না, এই বাচ্চাটাকে নিয়ে কি করব? মহিলা খানা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাচ্চাটাকে কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, হুজুর আপনি আমার বাচ্চাটাকে কাফেরদের তীরের সামনে রেখে দিবেন, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমি শহীদানের মা বলে আল্লাহর জান্নাত পেয়ে যাব। কিসের মা বলে? জোরে বলো। শহীদানের মা বলে জান্নাত পেয়ে যাব। তাহলে এটা হলো 2 নম্বর, আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে খাঁটি ভাবে দান করব বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, মা বাপের খেদমত করা লাগবে। কার? মা বাপের। তবে মা বাপকে বলে যাই, আগে সন্তানের হক মানবেন। এখন এক মুরব্বী ওমর হুজুরের কাছে যে খুব মন খারাপ, কি ব্যাপার? বলছে হুজুর আমার ছেলে আমাকে দেখছে না। বলছে যাও তোমার ছেলেকে ডেকে নিয়ে সই, তুই তো ছেলেকে দেখতিস। আল্লাহ রাসূল বলছে, রিদু রাব্বি ফি রিদুল ওয়ালিদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালিদি। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তুই তোর মা বাপকে দেখছিস, ব্যাপার কি? বলছে হুজুর আমি কি আমার বাপকে দেখবো না? আমার বাপই তো আমার হক মানে না। বলছে কেমন? বলছে আমি এত বড় হয়ে গেছি, আমার বাপ আমার নাম রেখেছে কসাই। কি নাম? কসাই। আমি দরবারে একদিন তাবিজ দিচ্ছি, তো আমার কাছে একটা মহিলা এসেছে, বাচ্চার মুখে মিষ্টি দিয়াতে।
এখন আমি জিজ্ঞেস করছি তোমার কোচির নাম কি? বলছে ভাইজান মারুতি হোসেন। কি নাম? মারুতি হোসেন। কেন এরকম নাম রাখলে? বলছে আমি প্রেগনেন্ট ছিলাম, মারুতি গাড়ি করে নিয়ে যাচ্ছিলাম, আল্লাহর হুকুম মারুতি গাড়িতে বাচ্চা হয়ে গেছে, ওই জন্য শখ করে নাম রেখেছি। কতই যাচ্ছে প্র্যাকটিক্যালি এক ছেলের আব্বা তার ছেলের নাম রেখেছে বলেন। কি নাম বললাম? বলেন। হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে, হুজুর জিজ্ঞেস করছে এই করছি তোর নাম কি? বলছে বলেন। আবার জিজ্ঞেস করছে তোর নাম কি? বলছে বলেন। হুজুর তো খেপে যাচ্ছে, ডাস্টার নিয়েছে, মাথা ফাটিয়ে ফেলবো, বল তোর নাম কি? বলছে বলেন। হ্যাঁ ডাস্টার দিয়েছে। হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। তাহলে সন্তানদের বাপের হোক, সন্তানদের সুন্দর নামে নাম রাখতে হবে। 2 নম্বর, ছেলেরা যখন 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের জন্য তালিম দেয়া। 7 বছর। 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহর করিয়ে নামাজ পড়ানোর কথা বলা হয়েছে। আর যথা টাইমে যখন তাদের বিবাহের বয়স হয়ে যাবে বিবাহের বন্দোবস্ত করে দিয়ে একটা মা বাপের হক। তবে মা বাপ যাই করুক, তুমি সন্তান মা বাপের হক আদায় করো, আল্লাহ তোমাকে জান্নাতি করবে। জোরে বলে তোমার সম্মানকে আলা করবে। এটা হলো। তাহলে আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে কার হক আদায় করব? মা বাপের, পিতা মাতার। রিদ্দু রাব্বি ফি রিদুল ওয়ালাদি ওয়া সাকতু রাব্বি ফি সাকতুল ওয়ালাদি। পিতা মাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতারও সন্তুষ্টি আল্লাহরও সন্তুষ্টি। 4র্থ নাম্বার আমল, নবী বলছে তোমরা মুখ দিয়ে তাসবিহ পড়বে। কি পড়বে? তাসবিহ মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে যেটা জানেন মুখ দিয়ে পড়বে। আমরা যদি পড়তে পারি এই 4টে আমল করতে পারি। টোটাল কটা বলেছি? 8টা। 4টে আমল করা লাগবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর দান, 3 নম্বর মা বাপের খেদমত, 4 নম্বর তাসবিহ পড়া। আর 4টে গুনাহের কাজকে বর্জন করা হবে। 1 নম্বর মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। আর সত্য বেশি হয় না মিথ্যা বেশি হয়? মিথ্যা বেশি হয়, তাহলে মিথ্যা কথা বলা ত্যাগ করতে হবে। 2 নম্বর চকলখুরি করা যাবে না। কি করা যাবে না? চকলখুরি। এক মালিক একটা গোলাম কিনে নিয়ে এসেছে। যখন কিনেছে তখন বলেছে এই গোলামটা মাঝে মাঝে চকলখুরি করে। মালিক চকলখুরির দিকে গুরুত্ব না দিয়ে গোলামকে কিনে নিয়ে চলে এসেছে। বলছে যাই যে দেখি। এখন মালিক গোলাম কিনে নিয়ে এসে চুপ করে মালিক বাড়িতে রেখেছে, বেশ ভালোই কাজ করছে। একদিন মালিকের স্ত্রীকে বলছে জানেন আপনার স্বামী মনে হচ্ছে অন্য কাউকে ভালোবাসে। বলছে তুই কি করে জানলিস? বলছে তবে আপনাকে একটা তাবিজ বলে দিতে পারি, আপনার স্বামী ভালো হবে। কি তাবিজ? যে আপনি আপনার স্বামীকে ফুঁড় দিয়ে একটা দাড়ির লোম কেটে দেন, এটা দিয়ে আমি একটা তাবিজ করে এনে দেবো, স্বামী ভালো হয়ে যাবে। প্রতিটা স্ত্রী চাইতে স্বামী তাকে বেশি ভালোবাসুক। এখন নেক্সট ডে স্বামীর কাছে গেছে, বলছে কোন ছেলে আজকের দিনে আপনি কাকে নিয়ে সংসার করছেন? আপনার স্ত্রী তো অন্য ছেলেকে ভালোবাসে, ওই জন্য আপনাকে মারার প্ল্যান করছে। বলছে না, এতদিন সংসার করছি মারার প্ল্যান করে না, এখন মারার প্ল্যান করছে। পালা না, তুমি যে দেখো। এখন যদি এই কথা বলে তার স্বামীর কি আর ঘুম ধরবে? এখন এসে ঘুমের ভান করে শুয়ে আছে, দেখি স্ত্রী কেমন মারার প্ল্যান করছে। চোখটা বুঝে আছে যে স্ত্রী খুঁটটা বার করছে। স্বামী আর চোখে চোখে দেখছে, এই তো গোলাম ঠিকই বলেছিল।
আমাকে মারতে এসছে, খুঁটটা কেড়ে নিয়ে স্ত্রীর গলায় চালিয়ে দিয়েছে। পরের দিন স্ত্রীর আত্মীয় স্বজন এসে আর তার স্বামীকে মেরে ফেলেছে। তাই নবী বলছে তোমরা চকলখুরি থেকে বেঁচে থাকো। আর এটা হলো 3 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার, কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না। মদিনার মক্কা সাহাবারা সব মদিনায় হিজরত করে চলে আসে। মদিনায় সব এক একটা মক্কা সাহাবীর সঙ্গে মদিনা সাহাবীর আল্লাহর নবী ভাই ভাই সম্পর্ক করছেন। সব এখন সালাবার সঙ্গে সাদ বিন আব্দুর রহমানের, সাইদ বিন আব্দুর রহমানের ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন। সাইদ বিন আব্দুর রহমান বলে, ভাই সালাবা, সবসময় তো তোমরা নবীর দরবারে থাকো, আমরা তো নবীর মুখখানা দেখতে পাইনি, একবার নবীর কাছে যাই, তোমার কাছে আমার স্ত্রী টাকা পয়সা বিশ্বাস করে রেখে গেলাম, নবীর কাছে গেলাম। চলে গেছে। গভীর রাত্রে শয়তান আছে, আজে শয়তান এসে পিন খাচ্ছে, সালাবা ওর, তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে আর তুই একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। ওর সালাবা পাশের বাড়িতে সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী শুয়ে আছে, দরজাটা যে খুলেছে, সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী বলে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল। ব্যাস সালাবা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে পর্বতের চূড়ায় চলে গেলেন। সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান নবীর দরবার থেকে সালাবার বাড়িতে আসলেন। কি হয়েছে বলে অন্যায়। সাইদ বিন আব্দুর রহমান সমস্ত ব্যাপারটা খুলে বললেন। আমার কাছে আসছিল, আমি তাকে বলেছি। সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। সাইদ বিন আব্দুর রহমান খামসানাকে সাথে করে নিয়ে সালাবার কাছে চলে গেলেন। সালাবা, যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো, আল্লাহ তোমায় মাফ করে দিবে, আমরা মাফ করে দিয়েছি, চলো। সালাবা বলে, না, আমি অন্যায় করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী সালাবা বলে, না 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 না, এটা মানা যাবে না। খামসানা কি করলো? বাপের গলায় দড়ি বেঁধে টেনে 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 এরকম ভাবে আস্তে আস্তে করে চলে গেলেন। বলে, মা আমি যেতে পারি, তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে টেনে আল্লাহ নবী বড় সাহাবী আবু বকরের দরবারে নিয়েছো। আরে বাপের গলায় দড়ি বেঁধে টেনে টেনে আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরত আবু বকর বলতে লাগে, এ মা খামসানা, বলো তো দেখি আমার রাসূলুল্লাহ সাহাবী কি এমন অন্যায় করেছে, কি জন্য তুমি গলায় দড়ি বেঁধেছো? হযরত সালাবা কাঁদে আর বলে, ভাই আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আবু বকর বলে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহ মাফ হবে কি জানি না। হযরত আবু বকরের কাছ থেকে ওমরের কাছে গেলেন। ওমর বলে, কি ব্যাপার? বলে, আমি বিশ্বাসঘাতকতা করে ফেলেছি। ওমর বলে, আমি রাগী মানুষ, রাগ উঠার আগে পালিয়ে যাও। হযরত উসমানের কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। হযরত আলীর কাছে যায়, তিনিও তাড়িয়ে দেয়। মনে মনে করে, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল নবীর কাছে যাব। নবীর কাছে গেলেন, নবীও বলে, এ মা খামসানা, বলো তো দেখি আমার সাহাবী কি অন্যায় করেছে? মা খামসানা কাঁদে আর বলে, হযরতে সালাবা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে? আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা মাফ হবে না। আল্লাহ ভালো জানে। সালাবা চোখ করে কাঁদে। আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল।
আলীর কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল। মনে বড় আশা ছিল নবীর কাছে আসবো, আল্লাহ নবীও তাড়িয়ে দিল। এই মুখখানা আর কাউকে দেখাবো না, জোর করে কাঁদে। আল্লাহ এখন একমাত্র আপনি বর্ষা। সালাবা জঙ্গলে পড়ে সিজদায় পড়ে কাঁদে। এরকম ভাবে 40 দিন কেটে গেল। এ নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই সালাবা জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সালাবায়রা খুন ভাবে আল্লাহ নবী হযরতে সালমান ফারসি আর হযরতে আলীকে পাঠালেন। চতুর জায়গায় ঘুরে ঘুরে সালাবার খোঁজ পেল। সালাবা জঙ্গলে যখন সিজদায় পড়ে কাঁদে, সালাবার কান্না দেখে জঙ্গলে গোসর পশু পাখিরা কাঁদে। পিছন দিক দিয়ে সালাবাকে যে বলে, সালাবা তুমি চলো চলো, আল্লাহ তোমায় মাফ করে দিয়েছে, নবী তোমায় ডেকেছে। সালাবা যখন আসে ওই টাইমটা ফজরের টাইম হয়ে যায়। আল্লাহ নবী ইমামতি করে নামাজ পড়ে, সালাবা দাঁড়িয়ে নামাজ পড়ে। আল্লাহ নবী নামাজ শেষে বলে, কাফা বিল মউতে, তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। সালাবা ইন্তেকাল হয়ে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, সালাবা মারা গেলেন। খামসানা কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মা অনেক দিন আগে মারা গেছে, আজ আমার বাপটা একমাত্র সম্বল ছিল, আজ আমার বাপও ইন্তেকাল হয়ে গেল, হুজুর আমি এতিম হয়ে গেছি। আল্লাহ নবী বলে, খামসানা কেঁদো না, কেঁদো না, আমি নবী হলাম তোমার পিতা। সালাবাকে দাফনস্থ করা হলো। দাফনস্থ করার পর আল্লাহ নবী সালাবার কবরের দিকে গিয়ে মুচকে মুচকে আল্লাহ নবী কাঁদতে লাগে। আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাবার কবরের দিকে তাকিয়ে একবার কাঁদেন, আবার গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে কেন আসেন? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, আমার সালাবা কবরে এই জন্য আমি কাঁদতেছিলাম, কেননা সালাবার কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসেন? আল্লাহ নবী বলে, কেননা আমার সালাবা জানাজাতে আল্লাহ পাক অগণিত ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। তাহলে ভাবো, এটা হলো তোমার আমার জন্য 3 নাম্বার কবরে আযাব থেকে বাঁচতে গেলে। আর 4th নাম্বার লাস্ট, রাসূল বলছে তোমরা প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকো। কি থেকে? প্রস্রাবের ছিটা। দেখবেন অনেক টাইমে আমরা প্রস্রাব করি, ফিডব্যাক এসে গায়ে লাগে না? লাগে না? লাগে না? এই প্রস্রাবে 6টা থেকে বেঁচে থাকতে হবে। যদি এই 3টে কাজ আমরা যদি করতে পারি, 4টে আমল আর 4টে গুনার কাজকে যদি বর্জন করতে পারি, আল্লাহ রাসূল বলছে আল্লাহ তাদের কবরে আযাব থেকে মাফ করে দেবে। তাহলে আমি একদম দুয়ার মজলিস অনুযায়ী সেই পরিপ্রেক্ষিতে আলোচনা করলাম। অলরেডি 11টা বেজে গেছে। আল্লাহ আর নয়, অনেকটা আবার দূরে যাব। আমি আলোচনা যেহেতু এখানে, আচ্ছা দোয়া খেয়াল দিয়ে এমনি তো 15-20 হয়ে যাবে। আচ্ছা জেনে রেখে দেন। এই এসছে একটা কথা, ভাই যেহেতু রিকোয়েস্ট করছে, ভাইয়ের মুখের কথা ফেললাম না, একটা শুধু হাদিস বলবো, জেনে রেখে দেন। এই ইস্তেনজার কথা বলছিলাম, আমরা ইস্তেনজা থেকে খালেস থাকবো ইনশাআল্লাহ। অনেক টাইমে ছোটা এসে গায়ে লাগে না? আল্লাহ নবী একদিন ইবনে আব্বাসকে ডাকছে, বাবা আব্বাস যাও না, তুমি দূর থেকে আমি নবী ইস্তেনজা করব, এই যে সব ঝাউ গাছগুলো আছে ওই গাছগুলো যেন আমি নবী আমার জন্য পর্দা করে ইস্তেনজা করব। কি করবে? আড়াল করবে, পর্দা করবে। যাও কাছে আসবে। ইবনে আব্বাস চলে গেছে, নবী বলেছে যে দেখি মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরত
হযরত ইবনে আব্বাস গাছের কাছে চলে যায়। এই গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখন ডাকে গাছের পাতাগুলো নাড়া দেয়। দ্বিতীয়বার বলে এই গাছে সাজার তোমাকে আল্লাহ নবী ডাকে। দ্বিতীয়বার যখন বলে গাছের ডালগুলো নাড়া দেয়। তৃতীয়বার বলে ডাকে না সৃষ্টি করলে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবী তোমাকে ডাকে। ওই গাছখানা মাটি পাক করে এক জায়গায় এসে আল্লাহ নবীর জন্য পর্দা করে দিলে। ও যুবকেরা, আল্লাহ নবী ইস্তেঞ্জা করলেন। নবীর ইস্তেঞ্জা করা হয়ে গেল। আল্লাহ নবী বলে ও বাবা আব্বাস চলে যাও, গাছগুলোকে আবার নিজের জায়গায় চলে যেতে বলো। ইবনে আব্বাস যে বলে এ গাছ সাজার তোমাকে নিজের জায়গায় চলে যাও। আল্লাহ নবী নিজের জায়গায় চলে যেতে বলে ওই গাছগুলো মানুষের মতো পাপা করে চলে আবার নিজের জায়গায় চলে গেলেন। ইবনে আব্বাস বলে আমি মনে মনে চিন্তা করি নবী তো ইস্তিনজা করলো, ওই জায়গায় কি ঘটেছে যে দেখবো। আমি ইবনে আব্বাস ওই জায়গায় যে দেখি আল্লাহর কসম মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হয়ে গেছে। মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হয়ে গেছে। তাহলে আমরা কবরে আযাব থেকে বাঁচতে গেলে এই ইস্তিনজার ব্যাপারটা অধিকাংশ নবী বলছে অধিকাংশ কবরের আযাব হয়ে থাকে এই ইস্তিনজার ব্যাপারে, প্রস্রাবে ছোটার কারণে। তাহলে আপনাকে আমাকে এই টোটাল 8টা আমল ভালোভাবে করতে হবে, আল্লাহর কাছে দিল থেকে তওবা চাইবো। বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে, আপনারা এত কষ্ট করে এত মানুষ এসে বসেছে কিসে? ভালোবাসায়, ঠিক কি না? মহাব্বতে। দেখেন মজলিসে বসার জায়গা আছে পুরো দেখো প্যাকটা, আল্লাহর রহমত জেনে রেখে দেন। আল্লাহ কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন দ্বীনের খেদমত করার তৌফিক দেন। বলেন আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে যতটুকু বললাম কেউ মনে কষ্ট পেলেন?